আমি যদি এর সমাধান নাই পাই সুস্থভাবে, তাহলে আমার এই বিষ খাইয়া আত্মহত্যা ছাড়া আমার কোনো পথই নাই। আপনাদের যে কবরের পাশে যে বসে থাকলেন, এতে কবরের পাশে বসে থাকে কি আপনি বিচার পাবেন দেশবাসীর কাছে? 3 দিন হয়ে গেছে, আমি তো কোনো বিচার পাচ্ছি না। আমার এই যে 20 দিন হয়ে গেছে, আমি আমার মানুষের বাসায় আছি। আমি এখন এই যে 3 দিন ধরে আমি যে বাসায় ছিলাম সেই বাসা থেকে ওই ভাইও বলতেছে যে আমি আর তোমাকে রাখতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না। আমার নামেও দেখা যাইতেছে থানায় একটা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আর আমি তোমাকে থাকতে দিব, আমার তো রুম নাই, কোথায় থাকবে তুমি? তখন থেকে আমি আইসা আবার এখানে আশ্রয় নিয়েছি। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আর আমার কেউ পাশেও আসতেছে না। আচ্ছা, আপনি কি এই কবরের পাশে দাঁড়িয়ে কি দেশবাসীর কাছে বিচার পাবেন কিনা এরকম কি আপনার আশা আছে? আমি তো জানি না কি হবে কতটুকু, কিন্তু এখন আমার মনের কষ্ট দুঃখ আমি এখন এখানে এসে আমার স্বামীর সাথে আমি প্রকাশ করি আচ্ছা, স্বামীর যে সাথে আমি কি? কোথায় যাব, আমি কি করবো, আমাকে কোথায় রেখে গেছেন। আমি তো পোলাপানি নিয়ে কোনো জায়গা। আচ্ছা, আপনি সুজন ভাই যখন বেঁচে ছিল তারপরে কি সুজন ভাইয়ের সাথে কি কোনো টর্চার করছিলেন আপনি? না না না, ওরকম কিছু না। যখন থেকে ও অসুস্থ হয়েছে তখন থেকে তো ও চাকরি করতে পারতো না, তখন থেকে ওর চিকিৎসার টাকা পয়সা লাগতো। তখন ওই টাকা পয়সা গুলো চেতে গেলে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার ঝামেলা গুলো তখন থেকে সৃষ্টি হয়েছে। আমি চিকিৎসা করতে বলতাম, আর ওনারা বলতেছে যে এই রুগী ব্রেন টিউমারের রুগী বাঁচে না, এর চিকিৎসা করে লাভ নাই, শুধু অযথা এই টাকাগুলো নষ্ট। এখন আমি বলছি ও যে কয়দিন হায়াত থাকে ও বাঁচবে, কিন্তু ওর চিকিৎসা করেন, তারপর আমরা মনেকে বুঝ দিতে পারবো যে না আমরা চিকিৎসা করছি। আর আমার বাচ্চাগুলা, ওর বাবা যদি ঘরেও পড়ে থাকে তা বাবা রাখতে পারবে। এভাবে ওনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি যখন অক্ষম হই, আশেপাশে যারা আছে সারি আমার প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়েছি, বোঝানোর চেষ্টা করছি। তারা তো কিছুতে বুঝে না, বরং তখন আমাদের বাসা থেকে বের করে দিছি। আচ্ছা, আমার সুজন ভাই কত টাকা স্যালারি পাইতো? আসলে আমি আজও জানি না উনি কত টাকা স্যালারি পাইছে, উনি কত টাকা পেতো, কিন্তু যাই পেতো উনি জানতো। কিন্তু আমার যা লাগতো, যেমন আপনার আমার যে একটা মেয়ের যা লাগতো তাই দিত উনি। আচ্ছা, এখন আপনার দেশবাসীর কাছে কি চাচ্ছেন? আমি দেশবাসীর কাছে এটাই আমার চাওয়া, আমার এই দুইটা ইতিম পোলাপান বাচ্চা বসা, এরা কোথায় যাবে? এদের যাওয়ার জায়গা নেই, এদের একটা স্থানও হয় জানি, এরা জানি একটা অধিকার, তাদের অধিকার বুঝে পায়, এটাই আমার চাওয়া। 20 দিন হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে আসেনি, আমি কোনো সাহায্য পাই নাই কারোর কাছ থেকে। এর জন্য আমি কবরস্থানে এসে আমার স্বামীর সাথে আমি দুঃখ প্রকাশ করে যাচ্ছি। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? 1.5 বছর। আর মেয়ের বয়স কত? 9 বছর। আচ্ছা, এই 9 বছরে কি তার দাদু এবং দাদার কাছে কোনো আদর পাইছে? না, মূলত আমি বিয়ের পর থেকে দেখতেছি উনি জানি একটা, উনার কেমন জানি অদ্ভুত আচরণ। উনি কখনো স্বাভাবিক ভাবে আচরণ করতো না। উনি উনি পাজি টাইপের লোকই, প্রথম থেকে আমি ওনাকে দেখছি এরকমই। তারপরও আমি মানায় গুছায় আমার স্বামী নিয়ে কষ্ট করতাম। কি সিদ্ধান্ত আপনি কি বলতেছেন বলেন? আমার সিদ্ধান্ত, আমার এই 2 সন্তানের অধিকার চাই। আমার যদি শ্বশুরে কিছু নাই থাকতো, তাহলে আমি ধরেন এই যে ওই ভাই কিছুক্ষণ আগে বললো যে আপনার আমার বোন হিসাবে আমার বাড়িতে নিয়ে যাবো, আপনি যাবেন? তো ওইভাবে তো সম্ভব না। যদি 10 মিলে আমার জন্য কিছু করে সেটা ঠিক আছে। এখন আমার শ্বশুরে যে এমন না যে কিছুই নাই, আমি একটা কর্ম করতে পারি, আমি একটা কাজ জানি, তাহলে আমি কিছু করে খাই, আমার কিছু করে দেখ। আমি আজকে 20 দিন ধরে ডালে খালে করতেছি। এলাকার যারা ময়মুরব্বী আছে, গণ্যমান্য লোক, আমি তাদের কাছে গেছি। আমি সবাই না জানে আমি অজান্তে গেছি যে দেখি আমার জন্য যদি তারা কিছু করতে পারে। আমি গেছি, আমি মেম্বার নি ভাবির কাছে গেছি কয়েকদিন। না, এখন যদি আমি কোনো সমাধান না পাই এই জায়গায়, এখন মেম্বার নি ভাবি আমার এই কথা বলে গেল, আমি যদি এর সমাধান নাই পাই সুস্থভাবে, তাহলে আমার এই বিষ খাইয়া আত্মহত্যা ছাড়া আমার কোনো পথই নাই। কারণ এরা শুধু আমার একের পর এক এই যে 3টা সপ্তাহ ধরে ঘুরাইতেছে। ঠিক আছে, এরা বলতেছে সময় নিব। এখন সময়টা নিব, আমি এই জায়গায় এই সময়টা আমি থাকবো কোথায়? ওনারা সময় নেবে, এই সময়টা আমি থাকবো কোথায়? কে কয়দিন রাখবো? আমার সাইবুল ভাই কইতেছে তুমি বোন যাওগা, সকাল একবার কয় যাওগা, দুপুর একবার কয়, এদিকে ভালো লাগে। নিজেরও তো একটা আত্মসম্মান আছে।